দর্শক, আপনাদেরকে এখন দেখাবো এখানে এখন একটা কাটিং করব হচ্ছে গোল জামা। তা গোল জামাটা এইরূপ হবে। এই মার্কাটা কিন্তু আমার এটা মানে ছোট করা হয়ে গেছে, এটা আমি বাদ দিয়েছি। ঠিক আছে, মার্কা এটা হবে মানে ঘের যথেষ্ট ঘের হবে। এটা হবে হচ্ছে আপনার রুমাল সেট বলা হয়, অথবা কেউ 6 সেট বলে, গোল জামা বলে। ঠিক আছে, তা লম্বা হচ্ছে এটা আমাদের 27 ইঞ্চি লম্বা। এই যে 27 লম্বা। আর এখানে হচ্ছে হাফ বডিটা হচ্ছে 9.5 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন 9.5 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত 9.5 ইঞ্চি হচ্ছে আমাদের হাফ বডিটা হবে। আর 20 ইঞ্চি হচ্ছে এটা, এই যে 20 ইঞ্চি, এটা হচ্ছে ফিটিং মাপ, একদম মানে গায়ের মাপ। 20 ইঞ্চি, তারপর কোমরটা হচ্ছে 19 ইঞ্চি, এই যে পর্যন্ত এখান থেকে 19 ইঞ্চি। আর শোল্ডারটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি, 9.5 10 দিতে পারি আমরা। আর 5 ইঞ্চি হাতা হবে, শর্ট হাতা, হাতার মুখটা সোয়া 4। তা দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটা আপনাদের দেখলে অবশ্যই আপনারা কাটিংটা করতে পারবেন। তাহলে শুরু করি এখন। দর্শক, তাহলে এখন আপনারা প্রথমে আপনাদের কাপড়ের হিসেবটা আপনাদের করে নিতে হবে। এখানে আমাদের হচ্ছে 27 ইঞ্চি লম্বা। তাহলে আমাদের 27 ইঞ্চি লম্বা হলে আমরা মনে করেন যে এটাতে আমরা কাপড়টা নিতে পারি, আমরা 2 গজ নিতে পারি। 2 গজ নিলে আমাদের 2 গজের বেশি নিলে ভালো হয়, কারণ এটাতে গোল জামাতে কাপড়টা বেশি লাগে। এই কারণে ঘেরটা বেশি দিতে গেলে কিন্তু আমাদের কাপড়টা বেশি লাগে। এখানে আমাদের সালোয়ার সহ হবে, এখানে এই যে 2 গজ দেখতে পাচ্ছেন, 2 গজ। এখানে হচ্ছে 2 গজ, 4 গজ কাপড় আছে। দেখতে পাচ্ছেন, এই যে এখানে 4 গজ কাপড় আছে। তা আমরা কি করব, প্রথমে আমরা কিন্তু কাপড়টা এখানে আমাদের কিন্তু সালোয়ার সহ সহ কাপড়টা আছে। তা আমরা এখানে সালোয়ারের কাপড়টা আমরা রেখে দেই। সালোয়ারটা আমরা যদি এভাবে নেই, দেখেন এখান থেকে আমাদের কাপড়টা কিন্তু যেহেতু আমাদের সালোয়ারটা হবে 24.5 ইঞ্চি লম্বা। সালোয়ারটা আমি দেখাচ্ছি না, সালোয়ারটা আমি কাপড়টা রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের যদি 1.5 গজ কাপড় পায়জামার জন্য নেই, সালোয়ারের জন্য, তাহলে আমাদের 1.5 গজ কাপড় হলে হয়ে যাবে। এই যে 1.5 গজ, আমাদের 24.5 ইঞ্চি লম্বা। ঠিক আছে, আমাদের এখান থেকে আমাদের হয়ে যাবে। এখান থেকে আমাদের পাশে যদি দেখি, এখানে আছে আমাদের 32 ইঞ্চি। এখানে যদি আড়া পাশে দেই, তাহলে কাপড়টা আমাদের আরো একটু কম লাগবে। দেখতে পারলেন? তাহলে আমরা যদি এভাবে রাখি, তাহলে আমাদের এখান থেকে কাপড় হচ্ছে 2.5 গজ কাপড় বাইর হচ্ছে। আমরা এখানে কাপড়টা 1.5 গজে রেখে দিই। যে 1.5 গজ আমাদের পায়জামার জন্য রাখলাম। দেখেন, পায়জামার জন্য কাপড়টা আমি রেখে দিলাম। এটা আলাদা করে আমরা কাটিংটা করবো, ওটা আমি দেখাচ্ছি না আপনাদেরকে। আহ, আগে গোল জামাটা কাটিং দেখাবো। আচ্ছা, আমরা যদি এখন প্রথমে বডিটা কাটি নেই, তাও নিতে পারি। তা আমরা বডিটা আগে কেটে নেব। আমাদের ঘেরটা কাটিয়ে নিলে আগে ভালো হয়। তা আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আগে বডিটাই কাটিং করব। আচ্ছা, দেখেন এখানে আমাদের কিন্তু কাপড়টা এখানে দেখেন আমাদের মানে 20 ইঞ্চি কিন্তু আমাদের বডি। তা আমাদের 20 মানে পুরো স্কোয়ার কিন্তু গোল আমাদের 20 ইঞ্চি বডি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এক বহরে কিন্তু আমরা জামাটা কাটিং করতে পারি। তাহলে দেখেন, এখানে আমি বডিটাই কেটে নেবো আগে। আচ্ছা, কাপড়টা আমাদের এই এক বহরে হয়ে যাবে। এক বহরে আমরা কিন্তু কাটিংটা করে ফেলবো। দেখেন এখানে আমরা এই যে সমানভাবে আমরা কাপড়টা নিয়ে নেই এখানে। এই যে দেখেন, আমরা সমানভাবে আমরা এভাবে নিয়ে নেব। তারপর আমরা এখানে ডাবল ভাঁজ করে নিই। আমাদের আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখেন, এখানে কিন্তু আমি 4 পার্ট নিয়ে এনেছি। এই যে 1 পার্ট, 2 পার্ট, 2 পার্ট। এই যে এখানে কিন্তু 2 পার্ট আছে, কিন্তু আমরা এটা কেটে ফেললে কিন্তু আমাদের এখানে এখানে 2 পার্ট বাইর হয়ে যাবে। তো আমরা এখানে এক বহরে কাটতেছি যখন, আমাদের এই সাইডটা কিন্তু আমাদের পুরো কিন্তু ডাবল আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে স্কেলটা আমাদের। এই যে দেখেন, আমরা এই যে এখানে আমাদের কম বেশি অংশটা আমরা বাদ দিয়ে দেবো। তারপর এটা হচ্ছে আমাদের একুরেট মাপ। হয়তো আপনাদের
চকের মার্কাটা কম দেখা যাচ্ছে, চকটা একটু পাল্টিয়ে নিয়ে দেখি। এটা প্রিন্টের কাপড়, একটু চকটা দেখা যায় কম। আচ্ছা দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের নিচের মার্কা। এখান থেকে এখন আমাদের 9.5 ইঞ্চি হচ্ছে আমাদের হাফ বডিটা, 9.5 ইঞ্চি দেবো। 9.5 ইঞ্চি আমাদের এখানে হাফ বডিটা। এই যে আমরা এখানে এই যে বাড়তি সেরার জন্য নিয়ে নিলাম, দেখেন। তারপর এখানে আমাদের বডি হচ্ছে হলো 20 ইঞ্চি। তা আমরা এখানে 4.5 ইঞ্চি আমরা বডিটা কাটবো। এই মানে বডিটাকে 4 ভাগের 1 ভাগের থেকে আমরা হাফ ইঞ্চি কম কাটবো। বাচ্চাদের মানে বাচ্চাদের জামাগুলো কাটতে কিন্তু একটু হিসাবে কিন্তু আপনাদের একটু এলোমেলো লাগবে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কাপড়টা কাটিং করা খুবই কঠিন হয়ে যায়। আচ্ছা তাহলে আমাদের দেখেন একুরেট মাপ আপনাকে দেখাচ্ছি। 20 ইঞ্চি মানে 4 5 20, এই যে 20 ইঞ্চি একুরেট মাপ। কমর হচ্ছে 19 ইঞ্চি, তাহলে 19 হলে আপনাদের হচ্ছে কত, 19কে 4 ভাগ করলে 4.5, এই যে 4.5 কিন্তু আমাদের একুরেট মাপ। তাহলে এখান দেখেন কিন্তু আমাদের এই জামাগুলোতে কিন্তু আমাদের লুজ কাটতে হবে। লুজ আমাদের কাটতে হবে। এখন এখানে আমরা 1 ইঞ্চি লুজ কাটতে পারি। 1 ইঞ্চি লুজ কাটলে কিন্তু মানে একটু লুজই হবে। তো আমরা এখানে একটু লুজে কাটবো, মানে বাচ্চা মানুষ যেহেতু একটু লুজ কাটবো। 1.5 ইঞ্চি লুজ কাটছি আমি। এখান থেকে আমি এখানেও তাই 1.5 ইঞ্চি দেবো। আর এখানে যদি আমরা টিকিন দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে টিকিনের কাপড়টা রাখতে হবে। তাহলে আমি এখানে হচ্ছে 0.5 ইঞ্চি, 0.5 এখানে আমরা টিকিনের জন্য যদি দেই, আমি টিকিন দিয়ে দেবো। কেন টিকিনটা দিলে কিন্তু মানে এই জামাটা খুব সুন্দর হয়, ফিটিং জামা হলেও কিন্তু সুন্দর হয়। তাহলে এখানে টিকিনের জন্য আমি কাপড়টা রাখলাম। তারপরে এখান থেকে আমি 1 ইঞ্চি লুজ দিয়ে দিলাম। দেখতে পারলেন এখান থেকে কিন্তু আমি এই যে এখান থেকে এই যে এই লুজটা কিন্তু আমি বডিতে কাটছি, আর এখানে কিন্তু এই যে এতটুকু কাটছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হচ্ছে শোল্ডার আমাদের কিন্তু 10 ইঞ্চি বলছিলাম, 10 ইঞ্চি দিলে বড় হয়ে যাবে বডি হিসাবে। আর একটু কমিয়ে দিলাম, ঠিক আছে। মহড়াটা আমরা এখানে এভাবে কাটবো, দেখেন। তারপর এখানে আপনাদের সুন্দর করে আপনাদের এই যে মহড়াটা আপনার গোল করে দেবেন, দেখতে পারলেন, এই যে, ঠিক আছে। তাহলে আপনারা এখানে এই একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে মহড়ার মাপটা সবসময় কিন্তু আপনারা একটা খেয়াল রাখবেন, কেননা এই জিনিসটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা এখানে আমি মাপটা দিচ্ছি, দেখেন। এই যে এভাবে মাপটা দিচ্ছি, সেলাইয়ের অংশ বাদ দেওয়ার পরও কিন্তু আমাদের এই দেখেন 5 ইঞ্চি, 5.5, এই যে 5.5 ইঞ্চি হয়েছে। মানে আপনার বডির যে 4 অংশের এক অংশ কিন্তু আপনাদের এই মানে আরমোলটাতে বা মহড়াটাতে আপনাদের রাখতে হবে, তাহলে কিন্তু টাইট হবে না, খুব সুন্দরভাবে পরতে পারবে। তারপর দেখেন, এটা আপনারা অবশ্যই বুঝতে পারলেন। তারপর এখান থেকে আমাদের গলাটা কিন্তু ছোট বাচ্চা যেহেতু, আমাদের এখানে 1.5 ইঞ্চি 15 ইঞ্চি এরকম আপনারা গলার পাশটা দিয়ে দেবেন। দেখেন এটা গোল গলা হবে, এই যে। তারপর গলাটা আপনারা এখানে 3.5 ইঞ্চি আপনারা ডাউন দিতে পারেন সামনের দিকে, দেখতে পারলেন। এই যে আমি এখানে মার্কাটা দিয়ে দিলাম। এই যে আমাদের গলা, এই আমাদের হচ্ছে সাইডের অংশ, এটা আমি কিন্তু বাড়তি অংশটা কাটলাম, ঠিক আছে। আমরা কিন্তু এই পরিমাণে আমরা কেটে ফেলবো, ঠিক আছে। এখানে আমরা কাপড় রাখবো না। এখানে যদি আমরা এভাবে কাপড়টা রাখতে চাই, ঠিক আমরা কিন্তু এভাবে আমরা বাড়তি রাখতে পারি, কিন্তু আমাদের এর উপরে এইটাই কাটবো, ঠিক আছে। তাহলে বুঝতে পারলেন যে হাফ বডিটা কিভাবে কাটিংটা করতে হবে। এই যে আমাদের কিন্তু কেটে ফেললাম। আচ্ছা এখান থেকে আপনাদের লম্বাটা তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন, 9.5 ইঞ্চি এটা লম্বা হবে। এটা হচ্ছে আপনাদের যে হাফ বডি অংশটা। এই যে এখান থেকে আমাদের কিন্তু হালকা একটু শেপ দিয়ে দিলাম, এই যে মার্কার থেকে এই মার্কা চলে গেছে, দেখেন। তারপর এখান থেকে আমি কেটে নিলাম একদম। এই যে আমাদের কিন্তু এই যে এই সাইডের অংশটা কিন্তু কেটে ফেললাম, দেখতে পারলেন। এখানে কিন্তু আমাদের এখন 4 অংশ হয়ে গেছে, 1 2 3 4। অবশ্যই আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এখানে আমাদের কিন্তু এখানে আমাদের একটা চাকান দিয়ে দিতে হবে, এখানে একটা দিতে হবে, এই যে। তারপর এখানে আমাদের এখানে যে টিকিন দিতে চাইলাম, দেখেন। এই যে 0.5 ইঞ্চি এখান থেকে আমাদের
এই যে 4.5, তাহলে এখান থেকে আমাদের যে এই যে লুসের অংশটা, এখান থেকে আমাদের এই মিডল বরাবর দিয়ে দেবো, এখান থেকে 2 ভাগ করে এটা দিয়ে দেবো 3.25 ইঞ্চি। দেখেন এটা কিন্তু আমাদের এই যে এখানে টিকিনটা দিতে হবে, তাহলে আমাদের জামাটা ফিটিং হবে ভালো। এখান থেকে আপনারা যেহেতু ছোট বাচ্চা, ওই হিসাবে আপনাদের 6.5 ইঞ্চি দিতে পারেন। এই যে এখানে আমাদের কিন্তু টেকিন হবে একটা। তো দর্শক দেখেন, আপনাদেরকে কিন্তু মানে আমি কথা বেশি বলে ফেলতেছি, কিন্তু আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। দেখেন এই যে ছোট বাচ্চাদের জামাগুলো এভাবে আপনারা সুন্দরভাবে বানাতে পারবেন। এই গলাটা আমি কাটিংটা এখন করতেছি না, গলাটা আমাদের যদি বকরম দিয়ে দিই তাহলে আমাদের গলাটা পরে কাটলে আরো ভালো হয়, সুন্দরভাবে এটা মিল হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাপড় কিন্তু এখানে পুরো অংশটাই আছে, দেখতে পারলেন। তো এখন আমরা কাপড়টা কি করব, কাপড়টা আমরা এভাবে এই যে আমরা কিন্তু এই যে আমরা কাপড়টা এভাবে ভাঁজ করে নেব, এই ডাবল করে নেব। এখন আমরা যদি এখানে এই জায়গাটা সমান করে নিতে চাই, আমরা সমান করে নিতে পারি, আমরা সমান করে নেই। এখানে আমাদের এই কাপড়টার কোনো দরকার পড়বে না আর। এই আমাদের এটা ক্লিয়ার করে নিলে আমাদের এখন কাটতে সুবিধা হবে। দেখেন আচ্ছা, এভাবে হয়ে গেল। এখন এই দেখেন, এখন আমি এই যেটাতে আমি এখন এভাবে এই যে কোনাকুনি করে নেব কাপড়টা। দর্শক দেখতে পারলেন, এই যে কাপড়টা কিন্তু কোনাকুনি করে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের গোল জামা যেভাবে কাটিং এর নিয়ম, এটা হচ্ছে একটা নিয়ম। আর ঘের বেশির ক্ষেত্রে এইটা আমাদের এই গোল জামাটা এভাবে কাটতে হবে। এখন এখন দেখতে পারবেন আপনারা, এই যে হাফ বডিটা যে আমি কাটিং করলাম আগে কেন, সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে এটা এভাবে নেব, এই যে যেখান থেকে আমাদের কিন্তু কাপড়টা এখানে মানে এখানে আমাদের নেওয়া যাবে। এই দেখেন আমাদের এখান থেকে আমাদের কাপড়টা নেওয়া যাবে। এই যে এখান থেকে আপনাদের কিন্তু এইখান থেকে আমাদের এই জায়গা সহ কিন্তু সোজা রাখতে হবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের কিন্তু সোজা রাখতে হবে এই অংশটা, ঠিক আছে। আর তারপর এই অংশ তো মনে করেন যে সোজা হয়ে যাবে, দেখছেন। আচ্ছা, তারপর এখানে এই যে মার্কা একটা দিয়ে নেবো এখানে এই বরাবর, এটা হচ্ছে আমাদের একুরেট মাপটা হবে। আচ্ছা, এটা আমি একটু সরিয়ে নেই, দেখতে পারলেন। এই যে এটা হচ্ছে আমাদের একুরেট মাপটা হবে, এটা আমাদের সেলের অংশটা নেব, এই কারণে আমি এই উপরে দাগ দিয়ে দিলাম। এই দেখতে পারলেন দর্শক আপনারা। তাহলে এখন দেখেন, এখন কিন্তু আমি হাফ বডিটা কিন্তু আমাদের এখানে মানে জয়েন করে মানে জয়েনের যেভাবে জয়েন হবে সেভাবে আমাদের কিন্তু বসিয়েছি। এখন আমাদের লম্বা হচ্ছে কত, 27 ইঞ্চি। 27 ইঞ্চি লম্বা আমরা চাইতেছি যে আমরা লম্বা একটু বেশি করে দেবো, ঠিক আছে। এই যে আমরা কিন্তু একটু লম্বাটা বেশি করে দিলাম। দেখেন এটা আপনাদের এই যে শেপটা আপনাদের সৌন্দর্য মতো আপনারা এই শেপটা দিয়ে নেবেন। এটা কোনো সময় কেউ বেশি দেয়, অনেক ক্ষেত্রে বেশি দেওয়া হয়, ওরাও একটা স্টাইল, ঠিক আছে। তো এটা আমি এভাবে দিলাম। আচ্ছা, তারপরে এখানে এখানে কিন্তু আপনাদের একটা বিষয় আছে, এই যে এখানে কিন্তু আমাদের কিন্তু এই যে এভাবে কিন্তু আমরা একটা মিডল করতে পারি, দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে আমি যে ধরলাম, এই যে এখান থেকে কিন্তু মাপটা এই যে এখান থেকে উপরে ধরছি, এটা আমাদের এই যে ঘড়ি নিলে কিন্তু আমাদের সমান যে বিষয়টা, সমান অংশটা এভাবে আসবে। এখানে কিন্তু শেপ দেখা যাচ্ছে, কিন্তু যখন কাপড়টা এক জায়গায় জড়ো হয়ে ভেতরে মানে এই লাম্বায় পড়বে তখন কিন্তু সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন কেটে ফেলি। এটা হচ্ছে আমাদের মেইন যে মাপটা, এটা হচ্ছে মেইন মাপ। এটা হচ্ছে মেইন মাপ, এই দেখেন এটা হচ্ছে মেইন মাপ। এখন আমরা বাড়তি অংশ রাখবো, এই যে বাড়তি অংশ আমরা এখানে থেকে এভাবে নেব, বাড়তি অংশটা কেটে নেব। এই যে দেখতে পারলেন, আমরা কিন্তু বাড়তি অংশটা কেটে নিলাম। এটা হচ্ছে আমাদের গোল জামা। তো আপনারা এই জামাগুলো এভাবে কাটতে পারবেন খুব সহজে। দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের বাচ্চাদের জামাটা তৈরি হয়ে গেল। মানে তৈরি তো না, আমাদের কাটিংটা আমাদের
সম্পূর্ণ হয়ে গেল। এই যে তারপর এখানে দেখেন, এখান থেকে আমাদের এই যে এখানে কিন্তু কাপড়টা যখন গায়ে দেবে, এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত এসে যাবে। দেখতে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সমান হয়ে গেছে। দেখছেন, এই যে সমান হয়ে গেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নিচে কিন্তু বেশি মানে নামে যাবে হয়তো, কিন্তু না, এটা নামবে না। আচ্ছা, তারপর এখন আমরা একুরেট যে মাপ, এটা আমরা দেখলাম, এই যে একুরেট মাপ, কিন্তু আমরা এই যে এই অংশটা আমরা কেটে নিলাম এখন। এ দেখতে পারলেন দর্শক। তা আপনারা এভাবে এই গোল জামাগুলো কাটিয়ে আপনারা বানাতে পারেন খুব সহজে। এজন্য আপনাদের কোনো দোকানে কাম শিখতে হবে না। আপনারা যদি ভিডিওগুলো ভালো করে দেখেন, তাহলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তাহলে এখন আমাদের জামাটা কিন্তু কাটিং হয়ে গেছে, এখন আমাদের শুধু হাতাটা বাকি বাকি আছে। এই দেখেন, এখানে এই যে এইটা একুরেট মাপ, এখানে আবারও দেখা যায়, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এটা হচ্ছে আমাদের মাপটা। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য আপনারা করতে পারেন, আপনারা কমেন্টে লিখবেন, তাহলে আমি সেই উত্তরটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন দেখেন, এটা আমরা ঘেরের অংশটা সরাই রাখলাম। এখন আমাদের কিন্তু হাতা কাটিং করতে হবে। এই যে এইটার মাপটা কিন্তু আমাদের লাগবে। এখন হাতাটা আমরা আমরা কেটে নেই। এখন আমরা হাতাটা যেভাবে কাটবো, যেভাবে আমরা ডিজাইন দিতে চাই দিতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের হাতাটা আমরা শর্ট হাতা না হলে একটু লম্বা দিতে পারি। এটা বাচ্চাদের জামা তো, এই কারণে যে কাপড় দিয়েছে যে যেভাবে ভালো হয় সেভাবে আপনারা বানিয়ে দেবেন। তাহলে আমি এখন এখানে ভাবতেছি হাতাটা একটু বড় দিয়ে দেই। এখানে হাতাটা আমরা যদি রুমাল হাতা দিয়ে দেই, তাহলে সুন্দর লাগবে। যখন বাচ্চা মানুষ, তাহলে এখানে আমাদের হাতাটা যদি এভাবে দিয়ে দিতে চাই, 10 ইঞ্চি দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা দেখেন, তাহলে আমি হাতাটা এভাবে কাটিং করি। এই যে এদের ঘুরিয়ে নেই। তাহলে ছোট বাচ্চাদের জামা বানানোটা খুবই সহজ। আবার যদি আপনি সবসময় না করেন, তাহলে কিন্তু এটা কঠিন হয়ে যায়। যারা সবসময় বড়গুলো বানায়, তাদের জন্য এই ছোট কাজটা ধরলে কিন্তু একটু মানে একটু বিরক্তি মনে হয়। এই জন্য সবসময় যেটা মানে করবেন না, সেটা কিন্তু একটু মনে হয় যে একটু কষ্টসাধ্য মনে হয়। আচ্ছা, এখানে হাতাটা আমরা 11 ইঞ্চি দিয়ে দেবো। 11 ইঞ্চি এখান থেকে আমরা একটু কমিয়ে দেবো। দেখেন, হাতাটা আমি কিন্তু ডাবলে কাটতেছি হাতাটা। দেখেন, এখান থেকে আমরা 2.5 ইঞ্চির মতো নিয়ে নিলাম এই ধারুটা। আর লম্বাটা আমরা এ পর্যন্ত দিয়ে দেবো। এটা আমি লম্বাটা কাটলাম হচ্ছে, দেখেন, 6 ইঞ্চি কাটছে। এটা 3/4 হাতা হবে। এখান থেকে আমাদের 4.5 ইঞ্চি দিলেই কিন্তু হবে আমাদের, যে এখান থেকে আমাদের আরবনের যে মাপটা। তারপর এখান থেকে আপনারা সুন্দর করে এই যে শেপটা দিয়ে আপনারা নামিয়ে নেবেন আগে। তারপর এখান থেকে আপনারা মাপটা দেবেন। দেখেন, এই যে 5.5 ইঞ্চি 5.5 ইঞ্চি আপনাদের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এই যে মহড়াটার সঙ্গে আমাদের এটা মিলিয়ে রাখতে হবে। মানে এটা একটু শর্ট যদি থাকে সমস্যা নাই, কিন্তু এটা আমাদের একটু হলেও বেশি রাখতে হবে। তাহলে আমাদের মহড়াটা সেটিং করতে খুব সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে আমাদের 4 ইঞ্চি, 4 ইঞ্চি একটু কম দিলে চলবে, 4 ইঞ্চি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের হাতার মুখটা। দর্শক, তাহলে আপনারা দেখতে পারেন, এখন আমরা এই যে এভাবে হাতাটা একটু এখানে কেটে ফেললাম, নাহলে বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এখানে আমাদের হাতায় কিন্তু আমরা এখানে রুমাল দেবো একটা। এই দেখেন, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের একুরেট মাপটা। তারপরে এখানে আমাদের এই যে এভাবে মাপটা দিতে হবে। দেখেন, এই যে এ পর্যন্ত সেলাই যাবে কিছু দূর অংশ, এখান থেকে আমাদের একুরেট মাপটা। দর্শক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা, আবারও বলছি, আপনারা কমেন্টে আপনাদের মতামতটা প্রকাশ করবেন, যেন ভিডিওটা সম্বন্ধে আপনারা একটা ধারণা দেবেন ভিডিওটা কেমন হলো। যদি আপনাদের এর থেকে ভালো ভিডিও চাই, কি বিষয়ে আপনারা তা অবশ্যই জানাবেন, তাহলে আমি এভাবে ভিডিও তৈরি করব।
আচ্ছা, এখান থেকে এখন আমাদের হাতাটা যে আমরা এখানে হাতাতে আমরা যে হাতাতে আমরা ঝাড়ল দেবো, মানে এটাকে মৌসুমী হাতা বলে, তারপর মাইক হাতা বলে, ঠিক আছে, এরকম হাতাগুলোর নাম বলে। দেখেন হাতাটা আমরা এভাবে এখন যদি এভাবে নিতে যাই তাও নেওয়া যাবে। এটা আপনারা যে স্টাইলে আপনারা দিতে চান সেভাবে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখন এভাবে ধরেন এভাবে আমরা হাতাটা কাটিং করব। দেখেন যে এটা এভাবে আমরা বিছিয়ে নেব। যেমন এখান থেকে এভাবে নেওয়া যায়, আবার যদি মনে করি না এখান থেকে আমরা এভাবে নেব, এভাবে তাও নেওয়া যায়, ঠিক আছে। আবার যদি মানে চাই যে এই দিক থেকে নিতে তাও নেওয়া যাবে। তো আমরা এখানে কাপড়টা এভাবেই নেব। দেখেন এভাবে নেব কেন, আমাদের এখানে এই যে এভাবে নেব আমরা। এখান থেকে নিলে কিন্তু আমাদের এই অংশটা কিন্তু আমাদের কাঁচাটা আমরা এক সাইড থেকে এক সাইডে আমরা মানে এক সাইডে আমরা পুরোটাই মানে এখানে কোনো জয়েন্ট থাকবে না। সেক্ষেত্রে আমাদের একটু কাপড়টা একটু বেশি নষ্ট হইতেছে। তাহলে আমরা কাজ করি, হাতাটা এভাবে নিতে পারি। দেখেন এভাবে যদি আমরা হাতাটা নেই তাহলে হাতাটাতে কিন্তু কোনো জয়েন্ট দিতে হবে না আর। এই যে এভাবে যদি আমরা নিতে চাই, দেখেন হাতাটা এভাবেও কাটিংটা করতে পারবেন। ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা আপনাদের একটু ব্রেনটা খাটালে আপনারা এই কাজটা সুন্দরভাবে করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমি জয়েন্ট ছাড়াই চাইতেছি যে একবারে লাগিয়ে দেবো, শেষ হয়ে যাবে। দেখেন এই যে এখান থেকে আমরা এই যে এভাবে আমরা হাতাটা দেবো। দর্শক দেখতে পারলেন, আমাদের কিন্তু হাতার ডিজাইনটা আমরা এই দিয়ে দেবো। দর্শক অবশ্যই আপনারা এটা তো অবগত হলেন যে এই যে গোল জামা, এটা হচ্ছে হাতা, হাতাটা এভাবে জয়েন হবে। আর একটু সুন্দর করে কেটে নিলাম। দর্শক অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো ভালো লেগেছে। এই যে একটু আপনাদেরকে দেখাই, এই দেখেন। দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। আপনাদের মতামত অবশ্যই চাই। আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন।